বন্ধুরা আমার, আজকের এই মাহফিল কাদের উদ্যোগে? আল্লাহ দুজন ওলির নামের উপরে এই পতাকা, পতেঙ্গা তৈবিয়া তাহেরিয়া ইসলামী, কি নাম? তৈবিয়া তাহেরিয়া ইসলামী মুর্শিদে বরহক রহনুমায়ে শরীয়ত ওয়া তরিকত হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহের নামে এই পাঠাগারের নাম, মওজুদা হুজুরের নামে এই পাঠাগারের নাম। আমিও আগাগোড়া সেই মাদ্রাসার ছাত্র। আমি জমাতে দহম থেকে কামিল পর্যন্ত জামিয়া আহমদিয়ায় আমি লেখাপড়া করা ছাত্র, এবং আপনাদের আল্লাহর রহমতে প্রতিটি পরীক্ষায় আমি স্কলার নিয়ে এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়ার জন্য তৎকালীন সময়ে অনেক কিছু আমরা অনেক গৌরব অর্জন করে এনেছিলাম। সেই মাদ্রাসার একজন ছাত্র আমিও। আজকে হুজুর কেবলার নামে এই মাহফিল আয়োজন হচ্ছে দেখে আমি নিজেও খুব খুশি হলাম। আল্লাহ পাক এই ইসলামী পাঠাগারকে অত্র এলাকায় বহুমুখী কাজ করার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, অলির ফিরের বাজার বড় গরম। মুর্শিদে বরহক হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ শরীয়তের উপরে ছিল কিনা? আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া বলি, বাস্তব ঘটনা, কিতাবে পড়া ঘটনা নয়, কিতাবে পড়া কোনো ঘটনা নয়, একটা বাস্তব ঘটনা। আমি বহু জায়গায় বলেছি। আমার মসজিদে, সিরিয়া আবাসিক এলাকার মসজিদে আমি একদিন দেখি যে একটা লোক বিখ্যাত সন্ত্রাসী, ওই এলাকার, আমার এলাকার বিখ্যাত সন্ত্রাসী, নাম বলার তো কোনো প্রয়োজন নেই। আমি দেখতেছি আসল নামাজের পরে সে বসে বসে চোখ বন্ধ করে, আসল নামাজ হয়ে গেল, আমরা সবাই চলে যাচ্ছি, সে বসে বসে তসবিহ তেলাওয়াত করছে, তসবিহ পড়ছে। আমি তাকে মসজিদে দেখে আমার ভয় লাগতেছে, এই কোনো মসজিদে আসবে এরকম একেবারে বড় সন্ত্রাসী এই মসজিদে কি জন্য আসলো? আমি দাঁড়ালাম, তার পড়া দেখলাম, এরপরে আমি দাঁড়ালাম দেখে সেও তসবিহ শেষ করে এসে আমার সাথে মুসাফা মুআনাকা করলো, দোয়া চাইলো, এবং খুব বিনয়ের সাথে আমি তাকে বললাম যে আসুন একটু আমার রুমে আসুন, আমার বাসায় আসুন। আমি তাকে রুমে নিয়ে আসলাম, চা একটু বিকেলবেলার চা নাস্তার অর্ডার করলাম। সে আর আমি বসলাম, আরো দু একজন লোক আছে, আমরা বসলাম বিকেলবেলার একটু আসর, বিকেলবেলার কথাবার্তা, চা নাস্তাও খাচ্ছি, কথাবার্তা বলতেছি। বলতে বলতে আমি হুট করে তাকে, আমার মনের ভিতরে কিউরিওসিটি যে এ লোক মসজিদে কেন আসতেছে, এইদিকে কিভাবে আসলো, এই কিউরিওসিটি থেকে আমি এটা কিভাবে তাকে প্রশ্ন করি, আবার মাইন্ড করলে আমি তারপরে তাকে জিজ্ঞেস করে ফেললাম যে আপনি এই নমাজের মসজিদে আপনাকে দেখলাম, নামাজ আপনি পড়ছেন, বিষয়টা কি, কিভাবে আপনি এই নামাজের দিকে, মসজিদ দিকে আপনি আসলেন, কোন হুজুরের ওয়াজে, কার তাফসীরে, কিভাবে, কার দোয়ায় কিভাবে আসলেন, আমি এটা জিজ্ঞেস করলাম। তখন ওই সন্ত্রাসী, ওই লোকটা তখন আমার সামনে আমার রুমে বসে সে কাঁদতে লাগলো, কান্না, এত কান্না, সে আমার কথার জবাব দিতে পারত। আমি তাকে আশ্বস্ত করলাম, প্রবোধ দিলাম, একটু তাকে শান্ত করলাম, এরপরে বললাম আপনি এত কাঁদলেন কেন, আমাকে বলুন বিষয়টা কি। সে বলছে হুজুর, আমি কিরকম মানুষ ছিলাম সবাই জানে, আমি জিন্দিগিতে নামাজ পড়তে জানতাম না, নামাজ আমি জুমা জমাতে কোনোদিন পড়ি নেই। এই বন্ধুরা এলাকায় আমরা কয়েকজন বন্ধু বসে আমরা জুয়া খেলতেছি, ও যেরকম বললো আমাকে, তো হঠাৎ দেখতেছি যে মিছিল করে করে ট্রাকে, বাসে লোকেরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ধ্বনি দিয়ে দিয়ে কোথায় যাচ্ছে, মিছিল করে মিছিল। আমরা জিজ্ঞেস করলাম যে এ সমস্ত লোক, এত লোক টুপি মাথায় দিয়ে এরকম নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ধ্বনি দিয়ে যাচ্ছে কোথায়? একজন বলল যে আর কোথায় যাবে, তাহের শাহ হুজুর কেবলা, তাহের শাহ নামে একজন পীর, এখানে এলাকায় মাহফিল, ওনার মাহফিলে লোকেরা যাচ্ছে। তখন আমি বললাম যে চলো আমরাও যাই। ও বলতেছে আমাকে যে চলো আমরাও যাই। এরা আর কেউ গেল না, সবাই বললো যে তুমি কি আবার কি সুফি দরবেশ হয়ে যাচ্ছ নাকি? আবার কেউ গেল না। ওখান থেকে আমাদের ওই জুয়ার আড্ডা বন্ধ হয়ে গেল, মদের আড্ডা বন্ধ হয়ে গেল। সেখান থেকে উঠে সবাই যখন যাচ্ছে, একজন হুজুর কেবলা এসেছেন, আমিও যাই, সবার তালে তালে আমিও গেলাম।
ওই ভাই আমাকে বলতেছে, উনি বলতেছেন হুজুর আমি সেই মাহফিলে গেলাম, মাগরিবের নামাজের সময় হুজুর মাগরিব পড়াবে, আসলো না, অনেক দেরি হয়ে গেল, আস্তে 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 এশার নামাজ হলো, হুজুর আসলেন, এশার নামাজের ইমামত করলেন, এরপরে মঞ্চে বসলেন। ও আমাকে বলতেছে যে আমি যখন হুজুরের চেহারা প্রথম দেখলাম, এই প্রথম আমার যখন নজরে পড়লো, আমাকে বলতেছে ইমাম সাহেব হুজুর আমি এই প্রথম নজরেই আমার অন্তরের পৃথিবী পরিবর্তন হয়ে গেল। আরো জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। আমি সেখানে বায়াত হয়ে গেলাম। এই বায়াত হয়ে অতীত জীবন থেকে তওবা করে আমি একটা রোশনাইর জীবনে, আলোকিত জীবনে আমি ফিরে আসলাম। মদের বোতল আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম। আমি নামাজের সেজদায় এসে গেলাম, রোজার মধ্যে এসে গেলাম, তরিকতের চর্চা আমি এসে গেলাম। আমি এখন একজন শান্তি পাচ্ছি, এমন পৃথিবীতে আমার মতো একজন শান্তি, এত শান্তি আর কেউ নেই। ওই পরিবর্তন আমার জীবনে সেখান থেকে এসে গেল। আল্লাহর ওলিদের নেক নজরে এরকম সবচেয়ে নিকৃষ্ট মানুষের জীবনে পরিবর্তন হয়ে উৎকৃষ্ট মানুষে পরিণত হতে পারে। এরাই হচ্ছে বেলায়েতের অধিকারী মহান নূরানী সত্তা। জোরে জোরে বলুন না।